শুধুমাত্র ফিউশন ব্যবহার করে কিভাবে এই ধরনের একটি থাম্বনেল তৈরি করা যায় সেটাই দেখবেন এই ভিডিওতে। ফিউশনে যদিও অনেকভাবে থাম্বনেল তৈরি করা যায়, তবে আমি আমার ক্লায়েন্ট ওয়ার্কের জন্য মোস্ট অফ দ্য টাইম যে ওয়েতে থাম্বনেল বানাই সেই প্রসেসটা খুবই ইজি এবং সেটাই আজকে দেখাবো। তো এখানে এত নোটস দেখে অনেকের কাছে অনেকটাই কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট ফিউশনে থাম্বনেল তৈরি করা কিন্তু খুবই খুবই সিম্পল এবং ইজি। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমাদের আগের যে কম্পোজিশনটা ছিল এটা আমরা সরিয়ে নিলাম এবং এখানে ইফেক্টস লাইব্রেরি থেকে আমরা ফিউশন কম্পোজিশন নিলাম একটা। এটা যদি আপনাদের বন্ধ থাকে এরকম এখানে ক্লিক করলে চলে আসবে এবং এখানে সার্চ করলে ফিউশন কম্পোজিশন এটা পেয়ে যাবেন। আচ্ছা, তো আমরা ফিউশনে যাই। এখানে মিডিয়া আউট দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে আছে, অথবা আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন এখানে সার্চ করে। শিফট এবং স্পেস বার প্রেস করলে আমরা এই টুল বার পেয়ে যাব। তো এই থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে আমরা অনেক নোট অ্যাড করব, সেক্ষেত্রে আমরা বারবার দেখা গেছে যে এই টুল বারের এখানে আসব। তো বারবার তো বলা সম্ভব হবে না, তাই প্রথমে বলে দিই এটা শিফট এবং স্পেস বার প্রেস করলে এটা চলে আসবে। ওকে, তো আমরা এখন ব্যাকগ্রাউন্ডটাকে এখানে কানেক্ট করে নিলাম এবং আমাদের থাম্বনেইলে যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমরা যদি এখানে যাই, এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা একটা ইমেজ, আমরা এটা ইউজ করব। তবে পুরোটা এখানে ইমেজ না, আমি এখানে কিছু ইফেক্টস আছে সেগুলো নিয়ে কাজ করব। তো এখানে আসার পর আমাদের এই যে ইমেজটা ছিল এটা আনলাম। এটাকে যদি আমরা এখানে ক্লিক করে এটাকে এখানে আনি, তাহলে একটা মার্জ নোটের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন যে অনেকটা জুম ইন হয়ে আছে। তো চাইলে এখানে মার্জ থেকে কিন্তু আমরা এটার সাইজটা ছোট করে নিতে পারি। তবে যদিও মার্জের কাজ হচ্ছে কানেক্ট করা মূলত, হ্যাঁ। তো পরবর্তীতে ধরেন আমরা যদি কোনো কিছু এখানে প্রপার্টিস চেঞ্জ করি, পরবর্তীতে কারেকশনের প্রয়োজন হলে হয়তো বা খেয়াল নাও থাকতে পারে যে কোথায় এই কারেকশনটা করেছিলাম। তাই সব থেকে বেটার হচ্ছে এখানে ট্রান্সফর্ম নোড অ্যাড করবেন। ট্রান্সফর্ম নোডের মাধ্যমে সকল প্রপার্টিসগুলো ভ্যালু চেঞ্জ করবেন। তো এখান থেকে আমরা ট্রান্সফর্ম নোড অ্যাড করা অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায় আমরা সাইজটাকে রিসাইজ করে নিই। এবং এখন আমরা আমাদের একটু যেই মেইন সাবজেক্ট সেটা নিয়ে একটু কথা বলি। এখানে আমাদের মেইন ছবিটা এটাকে আমি ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিছি। যদিও এই ভিডিওটির বিষয়বস্তু ছিল ফটোশপ ব্যবহার করা ছাড়া কিভাবে থাম্বনেল বানানো যায়, তবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফটোশপটাকেই প্রেফার করি। আপনারা চাইলে কিন্তু এটা এখানেও করতে পারেন। এখানে জাস্ট ছবিটাকে যদি আনেন, ছবি আনলেন আপনাদের সাবজেক্টের, এটাকে এখানে একটা মার্জ নোটের সাথে অ্যাড করলেন, এটাকে রিসাইজ করে নিলেন। এরপর যদি এখানে সাবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা ম্যাজিক মাস্ক অ্যাড করেন, এরপর কিন্তু চাইলে আপনারা আপনাদের তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন। অথবা আরও একটা ওয়ে আছে, এই যে এই ওয়েবসাইটটা, এখানেও কিন্তু আপনারা আপনাদের ছবি আপলোড করার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন একদম ফ্রিতে। এবং তবে এখানে যে সমস্যাটা হয় যে এটা ওরা ইমেজের কোয়ালিটিটা কিছুটা এখানে ড্রপ হয়। তো আমি প্রেফার করব যারা ফটোশপে কাজ পারেন ফটোশপে রিমুভ করে নেবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। আর ওকে, আর যারা এইভাবে করতে চান এইভাবেও করতে পারেন, বাট আমি প্রেফার করি হচ্ছে ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটাই আমার কাছে ভালো লাগে। তো সাবজেক্টের ছবি আমরা আনলাম, এখানে এটাকে আমরা কানেক্ট করি। তো এখন আমরা এখানে এটার সাথে একটা ট্রান্সফর্ম নোড অ্যাড করব এবং এটার সাইজটাকে আমরা কিছুটা ইনক্রিজ করে এটাকে আমরা রাইট সাইডের দিকে নিয়ে আসলাম। এখন যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা সেটা নিয়ে আমরা কিছুটা কাজ করব। এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কিছুটা এই যে শার্টের যে কালার সেটার সাথে আমরা ম্যাচ করব। এটার জন্য আমরা এখানে আপনারা চাইলে কিন্তু এইগুলা রিনেম করে নিতে পারেন। যেটা রিনেম করবেন সেটা সিলেক্ট থাকা অবস্থায় F2 সিলেক্ট করলে কিন্তু অপশন পেয়ে যাবেন। তো আমি এখানে যাতে ভিডিওটা বড় না হয় তাই আমি রিনেম করছি না কোনো কিছুই। আপনারা একটু রিনেম করে কাজ করবেন, তাহলে জিনিসগুলো আসলে অর্গানাইজ করে নিলে আপনাদের জন্যই সুবিধা হবে। ওকে, তো এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা কালার কারেক্টর নোড অ্যাড করব। এটা দিয়ে আমরা এখানে এই হুইলটাকে যদি আমরা চেঞ্জ করি, দেখুন এখানে আমরা যে কোনো কালার এখানে অ্যাড করতে পারবো, বা ওই মেইন যে ছবিটার ওইটার কালারটাকে আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা এরকম রাখলাম, তবে আমরা চাচ্ছি এটাকে কিছুটা ব্লার করতে। তো এখানে আর একটা নোড অ্যাড করবো, সেটা হচ্ছে গসন ব্লার। কিছুটা এরকম রাখলাম আমি। এখন আমি চাচ্ছি এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে পুরোটা ডার্ক রাখতে।
তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি। তো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটার আলফাটা আমি কিছুটা কমিয়ে নিলাম। অথবা আপনারা যেটা আরেকটা কাজ করতে পারেন, এটার আলফাটা এরকম রেখে এখানে একটা এলিপস নোড নিতে পারেন। সেটাকে যদি ব্যাকগ্রাউন্ডের সাথে আমি কানেক্ট করি এবং এখানে ইনভার্টে সিলেক্ট করেন এবং এখান থেকে যদি সফট এজটাকে বাড়িয়ে নেই, তাহলে দেখুন এরকম একটা ইফেক্ট আমরা পেয়ে যাচ্ছি। তো এখন এটাকে আমরা এখানে রাখতে পারি। ওকে, তো এটা একদম এটার উল্টোটাও করা যায়। ধরেন আপনি এখানে, এটা দেখানোর জন্য দেখাচ্ছি, ধরেন এই জিনিসটাকে আমরা যদি ইনভার্ট অপশনটা বন্ধ করি এবং এই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কোনো কালার অ্যাড করি, তাহলে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে সেই কালারটা আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ? তবে যেটা অবশ্যই খেয়াল করার সেটা হচ্ছে এখান থেকে ইলিপসে এসে এই সফট এডজটা করে নেবেন, না হলে কিন্তু এটা এরকম দেখাবে। তো এটা আমাদের দরকার হচ্ছে না, এখানে আমি এটা সরিয়ে নিলাম। তো এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একবার ডুপ্লিকেট করে নিব। তো এটা থাকুক, আমি এটাকে কপি করে এখানে পেস্ট করলাম এবং এটাকে সিলেক্ট থাকা অবস্থায় শিফটে যদি আমরা প্রেস করি, এখানে দেখুন এটা ব্লু হবে, এখানে ছেড়ে দিলে এটা পুরোটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ড এই সাবজেক্টটা দুইটা আছে কিন্তু, হ্যাঁ। প্রথম যে সাবজেক্টটা ওইটার সাথে আমরা একটা গসন ব্লার অ্যাড করব। করলে এখন দেখুন এই যে সাইড দিয়ে একটা ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। এটাকে যদি আমরা ইনক্রিজ করি তাহলে এরকম দেখতে পারবেন, হ্যাঁ। তো আপাতত এটাকে আমরা এতটুকুই রাখলাম এবং অথবা চাইলে আপনারা এখানে একটা ব্যাকগ্রাউন্ডও অ্যাড করতে পারেন। যদি এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে কানেক্ট করি এবং ব্যাকগ্রাউন্ডটাকে যদি ট্রান্সফর্মার এখানে নিয়ে আসি, তাহলে দেখুন নিচে একটা ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে গেছি, যেটাকে আমরা আবার এখান থেকে এটাকে রিসাইজ করতে পারবো। তো এটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী করবেন, আপনাদের যেভাবে ভালো লাগে। এটাকেও আপনারা চাইলে বিভিন্ন কালার দিতে পারেন, দিয়ে ভাবে রাখতে পারেন, বাট আমি আপাতত এটা রাখতেছি না। আমি, হ্যাঁ, আমরা এভাবেই রাখলাম আপাতত। এরপরে আমরা আমাদের যে মেইন উপরের যেই ছবিটা, ইয়ে সাবজেক্টের, এটা হচ্ছে এটা। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা গসন ব্লারের মাধ্যমে কিছুটা ব্লার করে নিছি, যাতে পিছনে একটা জাস্ট ইফেক্ট আসে আর কি। তো আমরা এখন এই সাবজেক্টের উপরে সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা একটা ড্রপ শ্যাডো অ্যাড করব। তো ড্রপ শ্যাডোর স্ট্রেংথটা আমরা একটু বাড়িয়ে নিলাম এবং ডিস্টেন্সটা একদম কমিয়ে নিব। আর ব্লাডটা আমরা কিছুটা এরকম রাখলাম। ওকে, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে সাবজেক্টটা সেটাকে কিছুটা ব্রাইট করবো আরেকটু, এটা এবং আরেকটু শার্প করব। তো শার্পের জন্য আমরা যেটা করতে পারি, এখানে শার্পের নামে একটা নোড আছে, এটা আমরা নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা যে এখানে দেখুন এটা কতটা শার্প হয়ে আছে। তো এটা এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এটাকে যদি প্রয়োজন হয় যে আপনাদের ইমেজটাকে কিছুটা শার্প করতে হবে, সেই ক্ষেত্রেই শুধুমাত্র এটাকে ইউজ করবেন, অন্যথায় দরকার নেই। তো আমরা এতটুকু নিলাম। এখন আমরা এখানে একটা গ্লো অ্যাড করব। চাইলে আপনারা এখানেও এই যে নিচে যেই সাবজেক্টটা, সেখানেও আপনারা চাইলে কিন্তু একটা গ্লো অ্যাড করতে পারেন। ধরেন গ্লোটা দিলেন এরকম, চাইলে আপনাদের প্রয়োজন মতো এভাবে গ্লো অ্যাড করে আমরা এখানে দিলাম না, আমি গ্লোটা উপরের যেই সাবজেক্টটা সেখানে অ্যাড করব। তো গ্লো অ্যাড করার পরে দেখুন এটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে এই গ্লোটাকে একদম নিচে নামিয়ে দিবেন এবং গ্লো সাইজটাকে একদম নিচে নামিয়ে দিবেন এবং গ্লোটাকে আপনারা প্রয়োজন মতো কিছুটা বাড়িয়ে নেবেন, যাতে এটা আরেকটু স্ট্যান্ড আউট করে। কিন্তু এখন দেখুন এটাকে আমরা বাড়ানোর পরে ইমেজটাকে তো ভালো লাগতেছে সাবজেক্টটা, কিন্তু সাবজেক্টের হাতে যে দুটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি সেই দুইটা কিন্তু একদম জ্বলে গেছে। তো সেটাকে আমরা আবার ঠিক করতে পারবো। সেটা ঠিক করার জন্য আমরা এখানে দেখুন এখানে রেক্টেঙ্গুলার যে নোটটা আছে সেটাকে আনলাম, এটা দিয়ে আমরা মূলত মাস্ক করব। এটাকে সিলেক্ট করার পরে এটারও হচ্ছে এই যে সফট এডজটা বাড়িয়ে নেবেন, নাহলে দেখুন এটা কিন্তু, আমি যদি এভাবে দেখাই দেখুন এটা কিন্তু বোঝা যাচ্ছে কিরকম খারাপ দেখাচ্ছে। আর যদি আমি এটাকে ইনক্রিজ করি তাহলে দেখুন এরকম হইলো। এখন এটাকে আমি আমার প্রয়োজন মতো এটাকে রিসাইজ করে নিব।
তো এটাকে আমি শুধুমাত্র চাচ্ছি যে এই গ্লোটা শুধু ফেসে থাকবে। তো ফেস বরাবর আমরা আসলাম এবং এটার হাইট এবং ওয়েটটা আমরা কমিয়ে নিব, যাতে আমাদের এই প্রোডাক্টগুলো যাতে না জ্বলে যায়। এখন দেখুন এটা কিন্তু আমাদের, আমি যদি এটাকে বন্ধ করি, দেখুন প্রথমে আমাদের গ্লো অ্যাড করার পরে, এই যে গ্লোটা অ্যাড করার পরে এরকম ছিল। এই সাবজেক্টটা তো ঠিকঠাক লাগতেছে, কিন্তু আমাদের যেই প্রোডাক্টগুলো সেগুলো নষ্ট হয়ে গেছিলো। আর আমরা এই মাস্ক করার পরে, মাস্কটাকে যদি অন করি, দেখুন আমাদের প্রোডাক্টটা ঠিকঠাক এখন আছে, কিন্তু এই গ্লোর ইফেক্টটা শুধুমাত্র ফেসের এখানে আছে। ওকে, তো আমরা চাইলে এটা রেক্টেঙ্গুলার ইউজ না করে আমরা চাইলে এলিপস ইউজ করতে পারি, তাহলে আরো বেটার হবে। যেহেতু এটা ফেসটা আমাদের গোল, তো এটা অ্যাড করাটাই আসলে মিনিংফুল হবে। আর আপনারা যদি চান একটা পারফেক্ট সার্কেল নিতে, এখন যদি আমি উইডথটা কমাই, তাহলে দেখুন এরকম হচ্ছে। আপনারা যদি প্রয়োজন হয় যে না আমরা দুটা সমান রাখবো, তাহলে উইডথ অথবা হাইট যে কোনো একটাতে সিলেক্ট করে এক্সপ্রেশনে আসবেন। এখানে একটা প্লাস যে বাটনটা পাচ্ছেন, এটাকে যদি হাইটের সাথে কানেক্ট করেন, তাহলে এখন আমি যদি হাইটটাকে বড় করি বা ছোট করি, তাহলে কিন্তু উইডথ সহ এটা ছোট বড় হচ্ছে। এবং আমাকে অবশ্যই এখান থেকে সফট এজটা বাড়িয়ে নিতে হবে। ওকে, তাহলে দেখুন আমি কিন্তু সেম ইফেক্টটা পেয়ে গেছি। আমার যে গ্লোটা সাবজেক্টের, সেটা শুধুমাত্র ফেসে আছে, আর আমাদের প্রোডাক্টগুলো উপরে কোনো ইফেক্ট পড়তেছে না। ওকে, হ্যাঁ, তাহলে এখন আমি যে কাজটা করব, এখানে এই প্রোডাক্ট দুইটার নাম আমি অ্যাড করব। তাহলে আমি মিডিয়া আউটটাকে আরো দূরে নিয়ে আসলাম এবং এখানে আমি আর একটা মার্জ নোড অ্যাড করব। মার্জটা আপনারা কিন্তু এখান থেকেও সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, তো মার্জের সাথে আমরা একটা মাল্টি মার্জ অ্যাড করব। চাইলে এটা ছাড়াও করতে পারবেন, বাট এটার যে কারণটা আছে আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা টেক্সট নিলাম, প্রথম টেক্সটটাকে অ্যাড করলাম, এখানে আমরা লিখলাম প্রথম যেই ছবিটা, এটা প্রোডাক্টটা, সেটার মডেল নাম্বার হচ্ছে D2। তো আমি এটাকে সাইজ মতো নিয়ে আসলাম এবং এখান থেকে কিন্তু আপনারা প্রপার্টিসগুলো চেঞ্জ করতে পারবেন। চাইলে এটাকে কিছুটা 3D ইফেক্টও করতে পারবেন, যেটা আমি এখন আপাতত করছি না। আমরা মেইন যেই লেখা এখানে লিখবো, সেখানে আমরা কিছুটা 3D ইফেক্টস ইউজ করব। তো আচ্ছা, প্রথম টেক্সট আমাদের গেল। দ্বিতীয় আরেকটা টেক্সট আমরা এখানে আনলাম, এটা হচ্ছে E27 লিখলাম এবং এটাকেও আমরা প্লেসমেন্টটা করে নিলাম। ওকে, তো আমাদের যে থাম্বনেলটা ছিল, ওইখানে হেডের উপরে কিছু কোয়েশ্চেন মার্ক ছিল। তো ওইটা আমরা অ্যাড করব। তো ওইটা অ্যাড করার জন্য আমাদের এখানে কিছুটা স্পেস তৈরি করতে হবে আগে। তাহলে আমরা আমাদের ট্রান্সফর্ম নোডে চলে যাই সাবজেক্টের, এবং আমরা এটাকে কিছুটা নিচে নিয়ে আসি। এতটুকু আনলে মনে হয় ঠিক আছে। এবং এটার ভ্যালুটাকে আমরা কপি করে নিলাম এবং আমাদের নিচে যেই সাবজেক্টটা ছিল, যেটাকে ব্লার করছিলাম, এই যে উপরে দেখা যাচ্ছে, তো ওইটারও আমরা ওয়াই ভ্যালুটাকে ঠিক করে নিলাম। ওকে, এখন আমরা এখানে আরও একটা টেক্সট অ্যাড করব এবং এগুলোকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিই। এখন চাইলে আমরা এখানে 3টা কোয়েশ্চেন মার্ক অ্যাড করতে পারি। আমরা এগুলোকে আলাদা আলাদাভাবে কোয়েশ্চেন মার্কগুলোকে রাখি, তবে সুবিধা হবে। ওকে, সরি, আমি এটা একটু ভুল করছি। এটা ছিল D2, এটা হচ্ছে E27 এবং এটা হচ্ছে নতুনটা। এখানে আমরা একটা কোয়েশ্চেন মার্ক অ্যাড করলাম এবং এটার আমরা রিসাইজ করে নিলাম। এটাকে এখানে এই বরাবর আনলাম আমরা। এবং এটাকে আরো দুইটা আমরা করব। ওকে, দুইটাকে আমরা কানেক্ট করব মাল্টি মার্জের সাথে এবং একটাকে আমরা এখানে নিয়ে আসলাম, আর একটাকে আমরা এখানে আনলাম। এবং সবগুলোর সাইজ আমরা একই রাখবো না, যাতে যাতে জিনিসটা খারাপ না লাগে আর কি। এক একটা এক এক রকম আমরা রাখার চেষ্টা করতেছি। এটাকে আমরা কিছুটা অ্যাঙ্গেলটাও চেঞ্জ করে নিই এবং সাইজ তো অবশ্যই চেঞ্জ করতে হবে। ওকে, তো এটার আমরা চাইলে এই এই 3টা যে কোয়েশ্চেন মার্ক, এগুলোর অপাসিটি কিছুটা কমিয়ে নিতে পারি, যার জন্য আমরা মাল্টি মার্জে আসবো।
তো এই তিনটা হচ্ছে উপরের গুলো। তো আমরা ব্লেন্ডটাকে যদি কিছুটা কমিয়ে নিই তাহলে ইফেক্টটা আমরা পেয়ে যাব। ওকে, ওকে, তো আমি এরকম রাখলাম। আর এই D2 যেটা, ওটা আমরা আর একটু নিচে নিয়ে আসবো, এখানে ভালো লাগতেছে না। হ্যাঁ, ওকে। তো এখন আমরা, আচ্ছা, এটাকে আর একটু কাছে আনি। এবং আমরা চাইলে এখানে যেটা কাজ করতে পারি, আমরা, আচ্ছা, আমরা মাল্টিমার্ক যেই কারণে অ্যাড করছিলাম, এখন দেখেন আমরা চাচ্ছি হচ্ছে এগুলো একটু গ্লো করবে। তাহলে আমরা যদি এখানে গ্লো অ্যাড করি, তাহলে দেখুন এটা গ্লো করছে, কিন্তু এটা আমাদের সবগুলোতে আলাদা আলাদাভাবে করার তো প্রয়োজন নেই। আমরা সবগুলোতেই যেহেতু চাচ্ছি, তো এখানে মাল্টিমার্কস থেকে আমরা এখানে যদি আমরা গ্লোটা অ্যাড করে দিই, তাহলে দেখুন সবগুলোতে গ্লো চলে আসছে। তো গ্লোটাকে আমরা কিছুটা কমিয়ে নিব। ব্লেন্ডটা এই পর্যন্ত রাখলাম আমি। ওকে, ওকে, তো আমাদের মোটামুটি এই পর্যন্ত হলো। এখন আমরা হচ্ছে এখানে লিখ আহ, আমাদের মেইন যেই টেক্সট সেটা লিখবো, সেটা হচ্ছে কোনটি কিনবেন। ওকে, তো এটা লেখার জন্য আমরা পুনরায় আবার এখানে একটা মার্জ নোট অ্যাড করব এবং এখানে একটা টেক্সট নিব এবং টেক্সটে আমরা লিখবো হচ্ছে কোনটি কোনটি এবং স্পেস দিয়ে আমরা লিখবো হচ্ছে কিনবেন। চাইলে কিন্তু এখানে আপনারা দুইটা টেক্সট নিয়ে এটা লিখতে পারেন, বাট আমি এখানে একটা অ্যাডভান্স জিনিস দেখাবো, তাই এটা আপনাদের অনেক কাজে আসবে। আমি এটার ফন্ট দিব। ফন্ট, আমি এই ফন্টটি ব্যবহার করতেছি, আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আমি মূলত যেটা করব সেটা হচ্ছে এখানে এই টেক্সটের এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ক্যারেক্টার লেভেল স্টাইলিং এখানে যাব। এখানে গেলে যেটা হবে, আমরা চাইলে এখন এই দুইটা টেক্সটকে আলাদা আলাদাভাবে এটার প্রপার্টিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তো প্রথমে আমরা একটু ওভারঅল এটার সাইজটা একটু ইনক্রিজ করি এবং এই দুইটার মাঝখানের যে লাইন স্পেস আছে সেটাকে আমরা একটু কমিয়ে নেই। ওকে, এখন আমরা হচ্ছে এটাকে লেআউটে যদি আসি, এখানে জেড এক্স ওয়াই জেড ভ্যালু পাবো, সেটাকে আমরা একটু আমাদের প্রয়োজন মতো এটাকে পরিবর্তন করে নিব। তো আমি এটাকে আপাতত এরকম রাখবো এটাকে, এবং এটার সাইজটাকে আরো একটু বাড়িয়ে নিব এবং আচ্ছা, এখন আমরা এই যে কোনটি, এটার কালারটা চেঞ্জ করব। তো আমরা এখান থেকে তো এখানে ক্যারেক্টার লেভেল স্টাইলিংটা অন করে নিছিলাম, যার ফলে আমরা এখানে যদি এটা সিলেক্ট করি, আমরা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা শুধুমাত্র এতটুকু সিলেক্ট করি, দেখুন এখানে কিন্তু একটা মার্ক হয়েছে। এখন যদি আমরা এখানে মডিফায়ারে যাই, যাওয়ার পরে যদি আমরা এটার কালার চেঞ্জ করি, অথবা আমরা যেমন চাই, আমাদের যা ইচ্ছা এখানে সেটাই করতে পারি। এটার ফন্টও চাইলে চেঞ্জ করতে পারি, এটার সাইজ চেঞ্জ করতে পারি। দেখুন নিচেরটার কিন্তু সাইজ একই থাকতেছে এখন। হ্যাঁ, তো আমরা চাইলে এটার সাইজটা কিছুটা ছোটও করে নিতে পারি। ওকে, তো এটাকে এভাবে রাখলাম। আর আমরা নিচের যেটা, সেটাকে আরেকটু উপরে নিব। তো নিচের এটাকে আমি সিলেক্ট করলাম, মডিফায়ারে গেলাম, যাওয়ার পরে আমরা ট্রান্সফর্মে এসে এটাকে একটু আগে অফসেটটা এদিকে নিয়ে আসলাম এবং এটাকে আরেকটু উপরে আনবো। ওকে, আমার মনে হয় এতটুকু ঠিক আছে। এখন ওভারঅল এটাকে আমি টুলসে এসে ওভারঅল এটার সেন্টারটাকে একটু রাইটের দিকে নিয়ে আসলাম। ওকে, দেখুন আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। আপাতত এখানে আমরা এই ক্যামেরাগুলোর যেই লোগো ব্র্যান্ডিং এর, সেটা অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য আমরা আমাদের এখানে, আমার ইমেজগুলো এখানেই আছে, তো এখান থেকে নিয়ে নিই লোগো।
আচ্ছা, এটা সম্পর্কে বলে দিই। পাওয়ার বিন আপনারা আপনাদের যেই ছবি, ইমেজ অথবা অডিও, ভিডিও যেই জিনিসগুলো আপনাদের প্রত্যেকটা প্রজেক্টে আপনাদের প্রয়োজন হয়, সেগুলো কিন্তু এখানে পাওয়ার বিন তৈরি করে এখানে রাখতে পারেন। তো পাওয়ার বিন কিভাবে তৈরি করতে হয় সহজে, এটা যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে আমি পাওয়ার বিন নিয়ে একটা ভিডিও শীঘ্রই তৈরি করব। তো পাওয়ার বিনের যেটা সুবিধা হয় যে আপনাদের যে ফাইলসগুলো আপনাদের ফ্রিকোয়েন্টলি প্রয়োজন হয়, সেগুলো আপনারা চাইলে এখানে রাখতে পারবেন। যেমন আমার দেখুন এখানে কত কিছু এখানে রাখা আছে। তো আমার যখন যেটা প্রয়োজন হয়, যেমন আমার এখন লোগোটা লাগবে। তো আমার এই লোগোগুলো নিয়ে আমার প্রায় কাজ করতে হয়। তো তাই আমি এখানে এই লোগোর ভিতরে এগুলো এড করে রাখছি। যেমন এখানে আরো আছে অ্যাবাউট, এখানে অ্যাবাউট আছে। এখানে যদি ইচভিজ আছে, জোর বিজোড় আছে, হ্যাঁ? আইমো আছে। তো এরকম। তো আপনারা যদি এই বিষয়ের উপরে মানে পাওয়ার বিনস এর উপরে কোনো ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন। তো আমি আমার লোগো নিয়ে নিলাম। এখন দেখুন এখানে একটা বিষয়, লোগোটাকে যদি আমরা এখানে কানেক্ট করি এবং এটাকে যদি আমি এখানে একটা ট্রান্সফর্ম নোড অ্যাডও করি, আমি চাইলে কিন্তু এটার ভ্যালুগুলো চেঞ্জ করতে পারতেছি, ছোট বড় করতে পারতেছি। কিন্তু আমি যে কাজটা করতে পারতেছি না এখানে, সেটা হচ্ছে দেখুন এই লেখাগুলোকে আমরা কিছুটা কিন্তু একটা 3D একটা ইফেক্টের মতো এখানে করেছিলাম। যে জিনিসটা কিন্তু আমরা এখানে ইমেজের ক্ষেত্রে পাচ্ছি না, কোথাও কিন্তু নেই। অ্যাঙ্গেল আছে, আমরা এটাকে ঘোরাতে পারি, কিন্তু এরকম কিন্তু করতে পারছি না। এটা করার জন্য ইমেজের ক্ষেত্রে যেটা হয় আমাদের টেক্সটের ক্ষেত্রে যেভাবে আমরা এটাকে কাজ করতে পারি, এক্স ওয়াই জেড রোটেশনের যে ভ্যালুগুলো, সেগুলো কিন্তু ইমেজের ক্ষেত্রে এভাবে পাওয়া যায় না। তো যে কারণে আমরা এটাকে ডিসিলেক্ট করে নিলাম। আমরা এখানে যেটা করব, আমাদের ট্রান্সফর্ম নোটের প্রয়োজন নেই। আমরা এই ছবির সাথে, লোগোর সাথে আমরা এখানে ইমেজ প্লেন 3D এটা অ্যাড করব। আচ্ছা, এটা অ্যাড করার পরে এখানে আমরা যেটা অ্যাড করব নেক্সট, সেটা হচ্ছে মার্জ 3D। ওকে, মার্জ, সরি, এটা না, এই যে মার্জ 3D অ্যাড করলাম। এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে রেন্ডারার 3D রেন্ডারার 3D। ওকে, ব্যাস এতটুকুই। এখন আমরা জাস্ট এটাকে মার্জের সাথে অ্যাড করে নিতে পারি। তাহলে এখন দেখুন আমি যদি ইমেজ প্লেন এখানে যাই, ট্রান্সফর্মে আসি, এখানে আমি কিন্তু ওই সেম ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। আবার আমি যদি মার্জেও আসি, এখানেও আমি সেম ভ্যালু পাচ্ছি। তো এটা আপনাদের সব সময় এটা প্রয়োজন নাও হতে পারে। তো এটা জাস্ট দেখিয়ে দিলাম যে যদি আপনারা ইমেজের 3D ইমেজ নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে এই নোটসগুলো আপনাদের প্রয়োজন হবে। ওকে, তো আপাতত আমাদের মার্জ এটা প্রয়োজন নেই, তাই এটা আমরা রাখছি না। তো আপনারা বলতে পারেন যে এখানে কেন আমি সরাসরি মার্জ নোটটা অ্যাড করলাম না? এখানে মার্জ 3D অ্যাড করা যাবে না? দেখুন, দেখুন এটা কিন্তু কানেক্ট হয় নাই। দেখছেন? এটা আপনি চাইলেও কানেক্ট করতে পারবেন না। এটা কানেক্ট হবে না। আচ্ছা, এটা কেন কানেক্ট হয় না? এটা আমরা নেক্সট ভিডিওগুলোতে, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ। আমি এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো। আপাতত এই ভিডিওতে এত ডিটেইলসে আমরা না যাই। তো এখানে মার্জের সাথেই আপনারা এভাবে এটাকে অ্যাড করবেন। তো এখন আমরা ইমেজটাকে আমরা প্রথমে হচ্ছে একটু ছোট করে নিব, যার জন্য আমাদের কিন্তু মার্জ 3Dটা লাগবে। এখানে স্কেল দেখতে পাচ্ছেন, স্কেল থেকে আমরা এটার সাইজটাকে ছোট করে নিলাম এবং এটার পজিশন আমরা ঠিকঠাক করে নিই। এখন চাইলে আপনারা এই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখুন, দেখছেন? এভাবে এই ভ্যালুগুলো চেঞ্জ করে এটাকে 3D একটা ইফেক্টস দিতে পারবেন। ঠিক, আরেকটু ছোট করতে হবে আমাদের। ওকে, এবং এই সেম কাজগুলো আপনারা এই যে ইমেজ প্লেন 3D এখানেও করতে পারবেন। এখানেও স্কেল আছে, সরি, আমি এটা ভুল বলছিলাম। মার্জ 3D ছাড়াও এখানেও কিন্তু স্কেলটা আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, তো আমাদের এই ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, আমি আর ডিটেলসে না যাই। তো আশা করি আপনারা যদি এটা প্র্যাকটিস করেন কয়েকদিন, ফিউশনে এর থেকে অনেক দারুণ দারুণ থাম্বনেল তৈরি করতে পারবেন। এবং নেক্সটেও আমি ফিউশনে কিভাবে আরও থাম্বনেল তৈরি করা যায় আরও বেটার, সেই ভিডিওগুলো নিয়ে আসবো সামনে। তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য সাথেই থাকুন। আচ্ছা, এখন থাম্বনেল তো আমাদের তৈরি হয়ে গেল, আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে চাইলে আপনারা কিন্তু সাবজেক্টটাকে নিয়ে আরও কাজ করতে পারবেন। এখানে যদি আমরা কালার পেজে আসি, ধরেন একটা নতুন নোট নিলাম, এখানে এখানে একটা আমরা ইফেক্টসের ভিতরে একটা
একটা টুল পাবো, সেটা হচ্ছে ফেস রিফাইনমেন্ট। সেটাকে যদি আমি এখানে অ্যাড করি, এরপর এটাকে একটু জুম করে নিই। এখন দেখুন ডিটেক্ট ফেস ইন ফ্রেম, যদি এটাকে আমি সিলেক্ট করি, এটা কিন্তু আমার ফেসটাকে ডিটেক্ট করে নেবে। এরপর চাইলে আমি এটাকে ট্র্যাক করতে পারি, ভিডিওর ক্ষেত্রে এটাকে ট্র্যাক করবেন, ইমেজের ক্ষেত্রে তো আর প্রয়োজন নেই, কারণ এটা তো একটা স্টিল ফ্রেম, তাও দেখায় দিলাম। এরপরে এখানে এই টিকটাকে ডিসলেক্ট করে নেবেন। এরপরে চাইলে আপনারা যদি এখানে স্ক্রিনে আসেন এবং মিড টোনটাকে যদি আপনি ইনক্রিজ করেন, দেখুন এটা কিন্তু আর একটু ব্রাইট হবে, এটা আপনাদের প্রয়োজন হতে পারে। এরপর অবশ্যই টিনটা একটু ঠিক করে নেবেন যাতে কালারটা ঠিকঠাক লাগে, কালার বুস্টটাও ঠিক করে নেবেন। এখানে দেখুন আরেকটা দারুণ জিনিস আছে, শাইন রিমুভাল। এখানে দেখুন যে অনেক লাইটের একটা বিভিন্ন জায়গায় লাইট পড়ছে, তো চাইলে আপনারা এটাকেও রিমুভ করে নিতে পারেন বা কিছুটা সফট করতে পারেন, তো এটা আপনাদের মতো করে করে নেবেন। এরপরে দেখুন এখানে চোখের এখানে অনেক দাগ দেখতে পাচ্ছি, তো আমরা যদি এখানে আইজে আসি, আইসটাকে আমরা কিছুটা শার্প করতে পারি। লাইট আইস, আমাদের চোখের এখানে যেহেতু অনেক ডার্ক, তো আমরা এটাকে চাইলে আর একটু ব্রাইট করতে পারি। এবং উম, এই যে ব্রাইট হলো। এরপরে দেখুন এখানে অনেক দাগ আছে চোখের, এই যে কালো কালো দাগ, এগুলোকে চাইলে আমরা এই যে আইবাগ রিমুভাল, এটা যদি আমরা কিছুটা ইনক্রিজ করি, দেখুন দাগগুলো চলে যাচ্ছে, উপরে নিলে দাগগুলো চলে যাচ্ছে। তো এভাবে কাজ করতে পারেন। চাইলে লিপস নিয়ে, যে লিপসের জন্য আছে, যদি আপনাদের টিথ থাকে ছবিতে, টিথ নিয়েও কাজ করতে পারেন, চিক নিয়ে কাজ করতে পারেন, ফোরহেড নিয়ে কাজ করতে পারেন, এই যে এটা। তো এগুলো আরো অনেক ডিটেলস কাজ। তো পরবর্তীতে আমি ফিউশনের আরো থাম্বনেল নিয়ে ভিডিও করব, সেখানে আমি এগুলো আরো ডিটেলসে দেখাবো। তো আপাতত এই ভিডিওতে আমি এতটুকুই রাখলাম। তো এখন আপনারা যেটা বাকি সেটা হচ্ছে, থাম্বনেল তো বানাইলেন, এটাকে এক্সপোর্ট করবেন কিভাবে, সেটা হচ্ছে যে ফাইল অপশনে যাবেন, এক্সপোর্টে যাবেন, কারেন্ট ফ্রেম অ্যাজ স্টিল, এখানে ক্লিক করলে এটা কিন্তু আপনারা জেপিজি অথবা পিএনজি, আপনাদের যেই ফরম্যাট প্রয়োজন, যেখানে প্রয়োজন সেখানে সেভ করে নিতে পারবেন। ঠিক আছে, আজকের ভিডিওতে তাহলে এতটুকুই। নেক্সটে আরও ফিউশন রিলেটেড আরও অনেক ভিডিও আসবে, তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, এবং ততক্ষণ পর্যন্ত হ্যাপি এডিটিং।